নমস্কার বন্ধুরা, দুর্দান্ত টেস্টি নতুন ছোট আলুর দমের রেসিপি নিয়ে চলে এলাম সাথে। তো এখানে আমি ছোট আলু নিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি এক বাটি মটরশুঁটি, 3টে টমেটো, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা ধনেপাতা কুচানো আর রসুন পেস্ট নিয়েছি। তো এখন একটা ভাজা মশলা করব। এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফল অল্প, আর এখানে গোটা ধনে গোটা জিরে নিয়েছি। তো এখন একটা মশলা পেস্ট করব। আমি এখানে রান্নাটা আজকে কাঁচা লঙ্কায় করব। তো কাঁচা লঙ্কা 6টা দিয়েছি আর অল্প আদা আমি পেস্ট করে নেব। তো প্রথমে ভাজা মশলাটা করে নেব। প্রথমে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি গোটা ধনে গোটা জিরে আর গরম মশলা জায়ফল দিয়ে দেব। এই মশলাটা দিলে কিন্তু রান্নাতে দারুণ টেস্ট হয় বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল হয়। তো দেখো আমি হালকা নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো কড়ার মধ্যে আমি তেল দেব। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো ভেজে নেব। তো আমি সাদা তেলে রান্নাটা করছি, তোমরা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারো। তো আলু কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন কিন্তু আমি অল্প হলুদ অ্যাড করে আমি আলুটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তো দেখো আলুটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশি গলেও যায়নি। বেশি গলে গেলে বন্ধুরা ভালোভাবে কিন্তু আলুর দমটা কষানো যায় না। তো এখন রান্নাটা করার জন্য আবারও আমি এখানে তেল দিলাম। আলুটা তুলে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে স্বাদ ও সুন্দর রঙের জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিলাম। তো চিনিটা ভালোভাবে গলে গেলে এখানে আমি ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো একটু নাড়াচাড়া করে তারপর এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচানো আমি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু ফোড়নের উপরেও রসুন পেস্টটা দিতে পারো। তো আমি পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি এখানে অ্যাড করব রসুন পেস্ট। তো দেখো হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপরে এখানে আমি রসুন পেস্ট দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি টমেটোটা দিয়ে দেব। তো আলুর দমে একটু টমেটোটা বেশি দিলে খেতে ভালো লাগে। তো এখানে আমি 3টে কিন্তু টমেটো দিয়েছি, দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। তো এখানে টমেটো কাটার বদলে তোমরা কিন্তু পেস্টও ব্যবহার করতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার গলে গেছে টমেটোগুলো। লবণ দেওয়ার জন্য তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়। এখন আমি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। তো ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা ঝাল খেতে পারবে। তো আদার কাঁচা গন্ধ চলে গেলে এখন আমি মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। অল্প মশলার মধ্যে জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো অল্প জল দিলাম যাতে মশলাটা পুড়েও না যায় আর ভালোভাবে কষানো যায়। তো একটু সুন্দর কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো। তো এটা অপশান, তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো। তো সুন্দর একটা কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব। আর আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো আলুর দমের মশলা দিয়ে অল্প আবারও জল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যত সুন্দরভাবে মশলাটা কিন্তু কষাবে আলুর দমের টেস্টও তত সুন্দর হবে। আর আঁচটা কিন্তু কমিয়ে তারপরে মশলাটা কষালে কষানোটাও সুন্দর হয়। তো দেখো কষানোটা আমার মশলা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমি ছোটো বাটির 1 বাটি আমি মটরশুঁটি দিয়ে দেব। তো এই শীতের সময় বন্ধুরা মটরশুঁটি ধনেপাতা আলুর দমে দিলে খুব ভালো লাগে টেস্ট। তো দেখো 1 মিনিট পরে আমি মটরশুঁটিটা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি ফাইনালি লবণ দিয়ে দেব। তো তখন আলু সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। লবণটা অবশ্যই তোমরা বুঝে দেবে টেস্ট করে কতটা প্রয়োজন। আর টমেটোর মধ্যেও আমি লবণ দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, না গলে গেছে আলুগুলো আর না কাঁচা আছে। একটা খুন্তি দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো
এখানে 3 মিনিট মতন আমি কষিয়ে নেব মিডিয়াম আছে একদম। গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দিয়ে কষাবে না, মশলা পুড়ে গেলে আলুর দমের টেস্ট কিন্তু ভালো হবে না। দেখো মশলা দিয়ে কিন্তু আমার তেল ছেড়ে আসছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। তো একবারে কিন্তু আমি জল দেব না। আর এই আলুর দমের রেসিপিটা আমি একটু কষা কষাই করব, বেশি ঝোল করব না। তো দেখো আবারও আমি এখানে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা আমি আলুর দমে নাড়াচাড়া করে জল দেওয়ার পরে আবারও এখানে আমি অল্প জল দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে আমি 2 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। তো দেখো আলু কিন্তু আমার একটাও গলে যায়নি, সুন্দরভাবে সব গোটা গোটা আলু আছে। তো আলুর দম আমার এখন রেডি হয়ে গেছে। 2 মিনিট পরে আমি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলা দেওয়ার জন্য বন্ধুরা আলুর দমের রেসিপিটা দারুণ টেস্ট এসেছিলো। খুব সুন্দর একটা আলুর দম থেকে স্মেল এসেছিলো, খুব সুন্দর গন্ধ বন্ধুরা এই আলুর দমের যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম। আর এখানে আমি গ্যাসটা বন্ধ কিন্তু করে দিয়ে তারপর মশলা ও আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখানে পরিবেশন করব একটা প্লেটে। দারুণ টেস্টি হয়েছিল। আর এই আলুর দমের রেসিপির সাথে বন্ধুরা পরোটা, লুচি, পোলাও, রুটি সব কিছুর সাথে দারুণ লাগে। তো এভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো নতুন ছোট আলুর দম সাথে মটরশুঁটি দিয়ে। তো আমি একটা প্লেটে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা। আর একটাও কিন্তু আলু গলে যায়নি। আমার এই ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো, ইউটিউব সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও। আজকের মতো টাটা বন্ধুরা।